কতদিন প্রজাপতিকে দেখিনি। আচ্ছা, সে কি সত্যি সত্যি আমাকে ভুলে গেছে? যতবারই আমি এই ডাক শুনি ততবারই আমার বুক হু হু করে ওঠে। তখন আমার ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে পৃথিবীতে গিয়ে নীলুকে বুকে জড়িয়ে ধরি। পরিলোকের জয় হোক, মহারানীর জয় হোক। কর্কশ, তুই দেখেছিস নীল উল্কা উড়ে গেল? হ্যাঁ, দেখলাম। নীল উল্কা উড়ে যাওয়া তো ভালো লক্ষণ নয়। কি বলছিস তুই? এতেই তো প্রমাণ হয় যে পৃথিবীতে ভয়ঙ্কর কিছু ঘটবে। এতদিন ধরে আমরা যেটার অপেক্ষায় ছিলাম, এবার সেটা হবেই হবে। সে তুমি যাই বলো, আমার বিষয়টা মোটেও ভালো লাগছে না। অগ্নি যে কি করতে চলেছেন সেটা কিছুই বুঝতে পারছি না। তোর অত বুঝে কাজ কি? চল, আমরা যে কাজে এসেছি সেখানে গিয়ে কুহককে খুঁজে বের করতে হবে। প্রতিদিন ভোরের আকাশ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়, কিন্তু ভোর হয়ে গেছে, এখনো আমার বন্ধুরা এলো না কেন? আমার পাখি বন্ধুরা, তোমরা সবাই কোথায়? তোমাদের কি এখনো ঘুম ভাঙেনি? এই তো আমার পাখি বন্ধুরা এসেছে। আজ সারাটা দিন আমার খুব ভালো কাটবে। প্রতিদিন সকালে তোমাদের সঙ্গে একবার দেখা না হলে আমার কিছুই ভালো লাগে না। নীলু, হ্যাঁ নীলু, যাই মা। আচ্ছা, এবার তাহলে আমি আসি, দেখি মা কি জন্যে ডাকছে। কি ব্যাপার বাদল, তুই এখন মুখে কুলু পেটে বসে রয়েছিস কেন রে? তুই কি যেন বলার জন্য আমাদের ডেকেছিস? হ্যাঁ, আসলে বলতে চাই ঠিকই, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। এত ভনিতা না করে কি বলবি বলে ফেল না। আমি আর টিপু ভাবছিলাম যে একবার এই রাজ্যের উত্তর পাশের জঙ্গলে একটা বনভোজন করলে কেমন হয়। বনভোজন করবি? সে তো ভীষণ ভালো কথা। এতে আর এত উসখুস করার কি আছে? আসলে বেনিপুর গ্রামের বাইরে যেতে চাইছে, জলপুর গ্রামে। তোরা কি জলপুর গ্রামে যে বনটা আছে তার কথা বলছিস? কিন্তু সেই বনে তো কেউ যেতেই চায় না শুনেছি। আসলে সেই জন্যই সেখানে যেতে চাইছি। ছোটবেলা থেকে শুনে আসছি সেই বনে কেউ যায় না। কেন যায় না সেটা কেউ বলে না। তাই আমি আর টিপু ভাবছিলাম যে একবার গিয়ে ঘুরে আসি। না না, কেউ যখন ওই বনে যেতে চায় না, তখন কিছু তো আছেই ওই বনে। বাঘ ভাল্লুক থাকাও বিচিত্র নয়। আমি তোদের এই বনভোজনের মধ্যে নেই। নীলু, তুইও থাকিস না। তাতেও বাদলের অসুবিধা নেই, ও আগেই আমাকে বলেছিল তোরা যদি না যাস তাহলে আমরা দুজন মিলে জলপুর গ্রামে যাব। তোদের সাহস তো মন্দ না, তোরা একা একা যাবি সেই বনে? এই বাদলটা সব সময় ঝামেলা বাঁধায়। তোরা আসতে না চাইলে থাকতেই পারিস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি একবার যাবই। সব কিছু ঠিক করে ফেলেছি। কালই আমি আর টিপু রওনা দেব। 2 দিন থেকে চলে আসব। ওই গ্রামে আশ্রয় পাওয়া মুশকিল হবে না।
রেনু ঠিকই বলছে, তোদের এইভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। আরে কোনো ভয় নেই, গিয়ে দেখা যাবে যে আমরা যেটার ভয় পাচ্ছিলাম তেমন কিছুই নেই সেখানে। এই হয়তো দু একটা বন্য প্রাণী থাকতে পারে, এই আর কি। নীলু, এই নীলু, কি হয়েছে রেনু? ওরা জলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, কিন্তু আমার কিছুতেই ভালো লাগছে না। বাদলটাকে এত করে মানা করলাম, কিন্তু তারপরও আমার কোনো কথাই শুনলো না। আমার ভয় হচ্ছে ওখানে গিয়ে ওদের কোনো বিপদ না হয়। ওরা তো আর ছোট নেই, বড় হয়ে গেছে, ওদেরকে নিয়ে এত দুশ্চিন্তা করছিস কেন? তুই তো জানিস জলপুরের ওই বনের ভীষণ বদনাম রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওরা ওখানে গিয়ে কোনো একটা বিপদে পড়বে। তুই কোনো চিন্তা করিস না, নিশ্চিন্তে বাড়ি ফিরে যা, ওদের কিচ্ছু হবে না। আচ্ছা, তুই যখন বলছিস তখন মেনে নিচ্ছি, কিন্তু ওরা ফিরে না আসা পর্যন্ত দুশ্চিন্তা যাবেই না। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেম খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড উইলস্টুন ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ, ব্যাংক সহ আরো অপশন। 24/7 সাপোর্ট অ্যাভেলেবল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর উইলস্টুন ব্যবহার করো। এখন বুঝতে পারছি তোর পাল্লায় পড়ে এখানে আসা আমারও উচিত হয়নি। এই ভর দুপুরে বনের মধ্যে হেঁটে হেঁটে কি এমন ঘোড়ার ডিম উদ্ধার হচ্ছে শুনি, হ্যাঁ? আর একটু ধৈর্য ধর না ভাই, তোর সব কিছুতেই তাড়াহুড়ো। এখন যদি হঠাৎ করে বনের ভেতর থেকে ব্রহ্মদৈত্য উদ্ধার হয়, তাহলে তোর কি ভালো লাগবে? আসবার পথে এই গ্রামের সবাইও আমাদের মানা করে গেল, তারপরও বনের ভেতরে ঢোকাটা কি ঠিক হচ্ছে? তবুও আমি একবার দেখে যাবই। আসলেই বনের ভেতরে কিছু আছে নাকি সবটাই মানুষের বানানো? তুই হয়তো এটাও শুনেছিস যে এই বনের ভেতরে কোথাও জলপুর রাজ্যের এক প্রাচীন মহারাজার গুপ্তধন লুকানো আছে। এই সেরেছে, তুই কি সেই গুপ্তধনের সন্ধানে এই বনে এসেছিস নাকি? দেখ, আমার বিশ্বাস ওই গুপ্তধন লুকিয়ে রাখার জন্যই মানুষের মধ্যে রটিয়ে দেওয়া হয়েছে যে এই বনে ভয়ঙ্কর কিছু আছে। একবার যদি সেই গুপ্তধনের সন্ধান পাই, তাহলে ভেবে দেখতো সেই ধনরত্ন দিয়ে আমাদের গ্রামের অকালই পাল্টে দেব আমরা। কিন্তু গুপ্তধন কি সত্যি আছে? আমার তো বিশ্বাস হয় না। তাতেও ক্ষতি নেই, বনে একটু আধটু ঘুরে বেড়ালে ক্ষতি কি? কিন্তু এই ভর দুপুরে ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। আচ্ছা, আজকের দিনটা না হয় আমরা গ্রামে কাটিয়ে দিয়ে যাই, কালকে সকাল সকাল এসে তারপর তো গুপ্তধন খোঁজা যাবে।
নতুবা এই দুপুরবেলায় বনে হাঁটতে হাঁটতে আমরা নিজেরাই কাহিল হয়ে পড়বো যে। তা তুই মন্দ বলিসনি। তাহলে চল এখন ফেরত যাই, পরে দেখা যাবে। ওরে বাবা, এদের দেখছি গুপ্তধন খোঁজার শখ হয়েছে। সাহস তো মন্দ নয়। এরা বোধহয় বুঝতে পারেনি জলপুরের এই বনের বদনাম এমনি এমনি হয়নি। বেশ, গুপ্তধন খুঁজতে এসেছো, যখন এসেছো তখন নিয়ে যাও। গুপ্তধন দেখি কেমন করে নিতে পারো। আহ 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 আহ